আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাব সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার জমিদার বাড়ি এবং রায়গঞ্জ উপজেলার জয়সাগর দিঘি দেখতে। তো সাথেই থাকুন, চলুন শুরু করা যাক। বর্তমানে জায়গাটি সরকারি মালিকানায় রয়েছে। এটা এখন কার মালিকানায় আছে? তবে আমরা এখানে একটা পরিবারের বসবাস দেখতে পাইলাম। তো আমরা সেই পরিবারটাকেও দেখানোর চেষ্টা করব। আমরা ভিতরে চলে গেলাম এবং ভিতরের অবস্থা ছিল এতটাই ভয়াবহ, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর এটা দেখার পর আমার মনে হয়নি এটা জমিদার বাড়ি, আমার মনে হয়েছিল এটা একটা মন্দির, কারণ ভিতরের কাঠামো এটাই প্রমাণ করে এটা একটা মন্দির। তারপরে আমরা ভিতর থেকে বের হয়ে আসলাম। এইটাই হচ্ছে সেই বাড়ি। পরিবারটা মূলত দ্বিতীয় তলায় বসবাস করে, আর অনুমতি না থাকায় আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। সেই জমিদার বাড়িকে পিছনে রেখে আমরা চলে গেলাম নিম গাছের উদ্দেশ্যে, যেখানে জয়সাগর দিঘি আমরা দেখবো। তো এই তাল গাছের শাড়ি কিন্তু বিখ্যাত। তো রাস্তায় ব্রিজ নির্মাণের জন্য আমাদের নামতে হলো। ব্রিজ নির্মাণ কাজ চলছে এই পাশে। তো প্রতিমধ্যেই বৃষ্টি নেমেছিল, যার কারণে আমরা ভিজে যাচ্ছিলাম। আমরা আশ্রয় নিলাম নিমগাছি বাজারে। তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করতেছিলাম, কারণ আমরা এক্স্যাক্টলি জানি না জয়সাগর দিঘি কোন দিকে। তারপর স্থানীয় কিছু লোকের সহযোগিতায় আমরা চলে গেলাম জয়সাগর দিঘিতে। আপনি কখনো জয়সাগর দিঘিতে গেলে, এই জায়গায় ঘুরতে গেলে প্রথমেই এই ব্যানারটি দেখতে পাবেন, যেখানে জয়সাগর দিঘির উৎপত্তি, জয়সাগর দিঘি সম্পর্কে লোককথা, পৌরাণিক কাহিনী এবং মানুষের ধারণা তুলে ধরা আছে এবং একটা সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যের উপস্থাপনা আছে। এটাকে সাগর বলা হলেও এটা কিন্তু সাগর না, এটা একটা দিঘি। সেই সময়ে পানির সংকট মোকাবেলার জন্য এই দিঘিটা খনন করা হয়েছিল। তো যাই হোক, আমরা চেষ্টা করলাম আশপাশটা ঘুরে দেখার এবং দেখানোর। জয়সাগর দিঘির তেমন প্রাচীন কোনো নিদর্শন আমরা পাইলাম না। তো এই একটা বটগাছই আছে। বর্তমানে জয়সাগর দিঘির পাড় দিয়ে যারা বসবাস করে তারাই মূলত সমন্বয়ের মাধ্যমে মাছ চাষ করে এই দিঘিতে। আমার দৌড়ের কারণ ছিল আমরা গাড়ি রেখে এসেছিলাম এবং শঙ্কা ছিল হারিয়ে যাওয়া। অ্যাজ এ নিউ ভ্লগার, দিস ওয়াজ মাই ফার্স্ট ইন্টারভিউ উইথ আননোন পিপল। আমি কি বলেছিলাম আমি নিজেও জানি না। তো সেদিন বৃষ্টি হয়, প্রথম দিকে আমরা সেখানে কাউকে পাইনি এবং আমরা ফেরার পথে দেখি অনেক দর্শনার্থী এসেছে জয়সাগর দিঘিটা দেখতে। অতঃপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এবার অটো চালানোর দায়িত্ব কিন্তু আমার। যাই হোক, আমরা চলছি। এবার ড্রাইভার আমি, ঠিক আছে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, এটা বাই দ্য ওয়ে, আসল কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই জয়সাগর দিঘি নিয়ে কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যে, স্থানীয় মানুষের মধ্যে কিছু প্রবাদ প্রবচন প্রচলিত আছে, যেটা খুবই ইন্টারেস্টিং। আর আপনারা যদি জয়সাগর দিঘি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লেখাগুলো পড়ুন। আমি আশা করি জয়সাগর দিঘি সম্পর্কে ব্যাপক একটা ধারণা আপনারা পেয়ে যাবেন।